নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি কাঁকড়া বেগুন দিয়ে চচ্চড়ি। তা কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এই যে কাঁকড়াটা ছাড়িয়ে নিচ্ছি, তা কীভাবে ছাড়াচ্ছি আপনারা দেখতে থাকুন। কাঁকড়ার মোটা ডানাগুলোকে নিয়ে নিচ্ছি, আর পাতলা পাতলা ডানাগুলো ওগুলো বাদ দিয়ে দেবো। এইভাবে একে একে সব ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা, কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে একটু মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো ভেজে নেব। ভালো করে একটু নেড়ে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো বেগুনটা। বেগুনটা আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ওই 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। একবার নেড়ে নেব। এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 2 চামচের মতো সর্ষে বাটা। ভালো করে নেড়ে নেব। কাঁকড়ার যে গিলুটা আছে এটাও দিয়ে দেবো। এবার কাঁকড়াটাও দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়েছি, এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। একবার নেড়ে নেব। এই দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। নুনটা একটু কম আছে, দিয়ে দেবো। ভালো করে একবার নেড়ে নেব। এইভাবে একটু নেড়ে দেবো, নাহলে তলাটা ধরে যাবে। জলটা শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, বেগুন দিয়ে কাঁকড়া চচ্চড়ি রেসিপি রেডি। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।